বন্ধুরা, গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে ঘূর্ণাবর্ত, সে নিয়ে আজকের প্রতিবেদন। বিস্তারিত জানাবো। শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হলো ঘূর্ণাবর্ত। পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলে কিছুটা পূর্ব দিকে তৈরি হয়েছে এই নিম্নচাপটি। এর জেরে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের পাশাপাশি বাংলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের জেরে বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছেন আলিপুর হাওয়া অফিস। সূত্রের খবর যে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলে তৈরি এই ঘূর্ণাবর্তটি মঙ্গলবার গভীর নিম্নচাপে পরিণত হবে, যার প্রভাবে রাজ্য সরাসরি না পড়লেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে, এই নিম্নচাপটি কাটার পর বঙ্গোপসাগরের উত্তরে বাংলার উপকূলে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মূলত জুলাই মাসে পশ্চিমবঙ্গ বিপুল পরিমাণ বৃষ্টি হয়েছে, তবে গত 1 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়েছে মাত্র 152 মিলিমিটার। গড়ে আগস্টে মূলত 372.1 মিলিমিটার বৃষ্টি পায় কলকাতা। তবে এখন পর্যন্ত মাত্র 31% বৃষ্টি পেয়েছে কলকাতা। ফলে এই ঘাটতি মেটাতে নিম্নচাপের মধ্যে একটি শক্তিশালী ওয়েদার সিস্টেমের প্রয়োজন। চলতি সপ্তাহে ঘূর্ণাবর্ত সেই কাজ হয়তো করে দিতে পারে। আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর যে সোমবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। মঙ্গলবার প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী 22 ও 23 আগস্ট দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছেন আলিপুর হাওয়া অফিস। 22 আগস্ট মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 23 আগস্ট 2 24 পরগনা, 2 মেদিনীপুর ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের ওয়েদার সম্পর্কিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।